এই যে দেখেন, আমি এই 6টা হাঁসের ডিমের মালাইকারি রান্না করবো। এটা হলো হাঁসের ডিম, এটা কোনো মুরগির ডিম না, এটা হাঁসের ডিম। এই হাঁসের ডিমের মালাইকারি রান্না করব। এই মালাইকারি রান্না করতে কি কি লাগে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে কিশমিশ অল্প কটা, আর এটা কাঠবাদাম অল্প কটা, আর এই যে 4-5টা 6টা ঝাল, আর অল্প একটু পেঁয়াজ। এটি একসাথ করে আমি ব্লেন্ডারে বাটবো। আমি ফেটে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কিভাবে হাঁসের ডিমের মালাইকারি রান্না করা হয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, হালকা একটু গরম জল লাগবে, অল্প একটু, যতটুকু আপনি দেবেন। এই যে আমি এতটুকু গরম জল এনে নিয়ে আসছি। এই যে এর ভিতরে এইটুক জলেই রান্না হবে। এর ভিতরে আমি এই যে দেখেন, এই যে গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধ দেবো আমি 2 চামচ। এই 2 চামচ দুধ এই জলের ভিতরে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি না জানি না। এই যে 2 চামচ দুধ এই গরম জলের ভিতরে দিয়ে এটাকে আমি সুন্দর করে গুলাইয়ে রেখে দেব। যেহেতু এটা একটু শাহি রান্না, বাদাম দিলাম, কিশমিশ দিলাম, এটাকে আমি এখন এক পাশে রাখতেছি সরাই। এটা পরে দেব। এই যে দেখেন, এইটা হচ্ছে মেন মশলা। এই যে সেই বাদাম কিশমিশ আমি ব্লেন্ডারে কাঁচা জাল, এর ভিতরে আর কিচ্ছু দিইনি। হ্যাঁ, এর ভিতরে আমি এখন দেব একটু, দেখেন কি দিই। এই যে কত সুন্দর বাটা হয়েছে, এই যে ব্লেন্ডারে বাটিছি তো। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই যে আমি অনেকটা গুঁড়ো করে রাখিছি। এতে অনেক কিছু দেওয়া, জিরে দেওয়া আছে, শুকনো জাল দেওয়া আছে, গরম মশলার ভিতরে যা যা ছিল সব কিছু দেওয়া আছে, জায়ফল, জয়ত্রী, তারপরে আবার শাহি জিরে সব একসাথ করে বাইটে ভাইজে বেটে গুঁড়ো করে নিছি। এই যে এখান থেকে অল্প একটু দেবো, মানে যতটুকু আপনার তরকারি ঠিক সেইভাবে দেবেন, এটা বেশি দেওয়া যাবে না। এতেই আপনার সেন্ট স্বাদ সব কিছু এতে আসবে। কিন্তু আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ, আর দেওয়া লাগবে না, এই যথেষ্ট। এই যে দেখেন, এটাকে আমি এখন এর সাথে মিক্স করে নেব, সুন্দর করে এর সাথে মিক্স করে নেব। এর সাথে আমি এখন সুন্দর করে মিক্স করে নিলাম। এই যে দেখেন, এই যে সে দুধ গুলায় রাখিছিলাম, এই যে সে দুধ গুলায় রাখিছিলাম পাতলা, এইটুকু জল লাগবে আমার, সেইভাবে আমি একটু জল দিছি। আর ওর ভিতরে একটু চিনি দিয়ে দেবো। এই যে চিনি না দিলে হবেই না, চিনি একটু দিতেই হবে, মানে মিষ্টি হবে না, স্বাদটা হবে, একদম মিষ্টি হবে না একদম। এই যে 1 চামচও না, এই যে 1 চামচেরও খুব কম। হ্যাঁ, এতটুক চিনি আমি এর ভিতরে দিয়ে দেবো, এতে কোনো মিষ্টি হবে না। আর ওইটা দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দেব। হ্যাঁ, আর কোন সময় দিই, কীভাবে দিই আপনাদের সাথে সব শেয়ার করব। এটা মিক্স করে রেখে দেব। এই যে দেখেন, আমি এখন ডিমটারে ভেজে নেব সুন্দর করে। ডিমে কোনো হলদি লবণ কিচ্ছু মাখানো যাবে না, আর তেলটা একটু গরম করে দিতে হবে। একটু ভালো মতন গরম করে তেলটা দিতে হবে।
ভেজে নিই। এই যে উঠে নিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি। 6টা ডিম, এই 6টা ডিম আমি রান্না করব। আমাদের তো লোক কম, আমরা মানুষ হচ্ছে 3 জন। এই 6টা ডিম রান্না করব। হাঁসের ডিম কিভাবে মালাইকারি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার আমি ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেবো। যেহেতু মালাইকারি এতে একটু তেল লাগবে, এই যে সামান্য, বেশি লাগবে না। আর ওর ভিতরে এই যে দেখেন এই যে 2টা ইলাচ আর 2টা এই যে এইটুখানি গরম মশলা ওর ভিতরে দিয়ে দেবো। আর দেব 3টা শুকনা জাল, আর একটা তেজপাতা ছিঁড়ে তাই দিলাম। আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেরেস্তা মতন করব, ভেজে নিই পেঁয়াজটা। এই যে দেখেন পেঁয়াজটা একটু বেরেস্তার মতন হয়েছে, বললাম পুড়িনি, এই দেখেন এই যে পুড়িনি, এই যে সুন্দর বেরেস্তা মতন হয়েছে। এখন আমি এর ভিতরে এই যে ধনে, জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে রাখি, সেখান থেকে মাপ মতন দিয়ে দেবো। 1 চামচ মাপ মতন দিয়ে দেবো, যদি এতে অনেক ওই শাহি মশলা যাচ্ছে, এই মশলা বেশি দেওয়া লাগবে না, তাও হালকা একটু দিতে হবে, না দিলে তো শাহি রান্না এটা হবে না। আর যে মশলাটা বেটে রাখিছিলাম, এই যে বাদাম, কিশমিশ আর ঝাল একসঙ্গে, 3-4টে ঝাল একসঙ্গে, ঝাল যেমন খাবেন তেমন দেবেন। এখন এটা আমি এর ভিতরে দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে এটাকে কষাতে হবে। এর ভিতরে আমি হলুদ দেব না, শুধু লবণটা দিয়ে দেবো। এই যে স্বাদ মতো লবণটা দেব। এই যে দেখেন সব কাঁচা, বাদাম কাঁচা, কিশমিশ তাও সব কাঁচা। এটাকে যদি আমি না কষাইয়ে তরকারির ভিতরে দিয়ে দিই তাহলে তো আমার স্বাদটা আসবে না, কিন্তু এইটা সুন্দর করে কষাতেই হবে। সুন্দর করে কষাই নিলি তাহলে এটা ভাজা ভাজা হয়ে গেল, আর ভাজা ভাজা হয়ে গেলে এর একটা গন্ধ বেরোবে, স্বাদও হবে অনেকটাই। এই যে দেখেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেবো। হ্যাঁ, ডিমটা দিয়ে একটু নাড়ায় চাড়াইয়ে যে দুধটা আমি রাখিছিলাম গরম মশলার ওই মিক্স করে গুঁড়ো একসঙ্গে, দুদিন মধ্যে দিইনি, ওই ঝালের ভিতরে দিয়ে দিছিলাম, বাদাম বাটার ভিতরে দিয়ে দিছিলাম। আর এই গরম মশলা আমার আর দেওয়া লাগবে না। এখন আমি এই দুধটা এর ভিতরে ঢেলে দেব। শাহি রান্না, এতে তো দুধ দিতেই হবে। এই যে দেখেন এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটা রান্না করব। এটা রান্না করে নামাই নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে আমার
হাঁসের ডিমের মালাইকারি। আর এই দেখেন দুটো দুটো তিনটে ঝাল, আপনারা ঝাল যে যেমন খাবেন সেইভাবে দেবেন। কাঁচা ঝাল এর উপরে আমি দিয়ে দিলাম, 2-3টে ঝাল, বেশি দেওয়া লাগবে না। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব একদম গায়ে গায়ে করে। দেখেন আমার হাঁসের ডিমের মালাইকারি রেডি। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন আমি নামাবো। এই যে কত সুন্দর হয়েছে দেখেন। এই যে একটা কালার আসছে না, এটা কেন আসছে জানেন? এই কালারটা আসছে ওই যে যখন আমি পেঁয়াজ দিছি না, পেঁয়াজটারে বেরেস্তা করে দিছি, দেখেন কোনো পেঁয়াজ আমার তরকারির ভিতরে নাই। হ্যাঁ, সব গলে এর সাথে মিক্স হয়ে গেছে। ওই যে পেঁয়াজটা বেরেস্তা হয়েছে, ওই পেঁয়াজটা যখন গলে এর সাথে সব সম্পূর্ণ মিক্স হয়ে গেছে, তখন এই কালারটা আসছে। এই কালারটাই আসতে হবে, একদম সাদা কালার আসলে ভালো লাগবে না, কিন্তু হলুদটা দেওয়া যাবে না। আমি নামাই নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন নামাই নিয়ে আসছি, কীভাবে রান্না করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এইভাবে হাঁসের ডিমের মালাইকারি রান্না করে একটু খেয়ে দেখুন, মুখে একদম মুখেই বলে দেবে যে কত স্বাদ ভিতরে হচ্ছে, মুখের ভিতরে বাষ্ট হয়ে যাবে একদম স্বাদে। তাই আপনারা আমার মতো করে একটু রান্না করে খান। আমি একটু ঝোল গালে দিয়ে দেখলাম যে কী স্বাদ হয়েছে, তা আমি কী করে বুঝাবো। আসেন একদিন বেড়ায় যান, খেয়ে যান আমারটা। আমি এইভাবে আপনাদেরও রান্না করে খাওয়াবো। এই যে সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, মাঝে মাঝে একটু শাহী রান্না খেতে হয়। দেখা যায় কি আমাদের সবার বাসায়, আমাদের বাসায়ও যখন অতিথি আসে, মেহমান আসে, তখন কলাম আমরা অনেক কিছু শাহী রান্না করি, অনেক কিছু শাহী রান্না করি। কিন্তু যখন কেউ না আসে তখন আমরা সবসময় নর্মাল খাই। তাই একঘেয়েমি না খেয়ে একটু মাঝে মাঝে এই শাহী রান্না করে খেয়ে দেখুন, খুব মজা লাগবে। আর এই ভাত খাবেন আর শুধু বলবে যে কে রান্না করেছে এই রান্নাটা। এই হাঁসের ডিমের শাহী রান্না আমার মতো করে একটু রান্না করে খান। যা যা দিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এইভাবে আমি যা যা দিছি আপনারা ঠিক এইভাবে, যদি ডিম বেশি হয় ওইভাবে একটু বাড়ায় দিয়ে দিয়ে এইভাবে রান্না করবেন। তা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই রান্নাটা সুন্দর করে দেখুন, দেখে রান্না করে খান, আর বলেন আমারে কমেন্টের মাঝখানে যে কেমন হয়েছে। আর আপনারা আমার এই রান্নাটা একটু শেয়ার করে দিন, যাতে সবাই দেখে রান্না করে খেতে পারে যে স্বাদটাই অন্যরকম। কত তো বেশি যে মশলা লাগে তা না, কিন্তু রান্নার ভিতরেই সব। এইভাবে আমার মতো করে একটু রান্না করেন, একটু সুন্দর করে করেন, একটু খান, দেখেন স্বাদে গন্ধে অতুলনীয় হবে, অতুলনীয়। হাঁসের ডিমের মালাইকারি। আপনারা সবাই খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।